আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হচ্ছে, যেটা আপনার এই ভিডিওর থাম্বনেইলে দেখতে পেয়েছেন, যে 540 কোটির একটা অ্যামাউন্ট আমাদের মতো সাধারণ খামারিদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে গত কয়েকদিনে সিন্ডিকেট করে। আজকে একজনে কমেন্ট করেছে, ভাই কেয়ামত আগ পর্যন্ত বাংলাদেশের সিন্ডিকেট বন্ধ করা যাবে না। আসলে আমারও তাই মনে হচ্ছে। আমি এক ভিডিওটা করছি মনে হয় প্রায় মাগরিবের নামাজের একটু পর, আর মাগরিব নামাজের একটু আগে আমি একটা কমেন্টে রিপ্লাই দিয়েছি যে উনি প্রশ্ন করেছেন যে ভাইয়া আমার বাচ্চার কার্টুনে লেখা আছে 58 টাকা, কিন্তু আমার থেকে 70 টাকা করে রাখা হয়েছে, এটা কেন? আমি যদি বিষয়টা ভুল বলে থাকি, আজকে 16 নভেম্বর 2024 সাল এই তারিখের যে ভিডিওটা দেওয়া হয়েছে মুরগির বাচ্চার দামের, সেই ভিডিওর নিচে আপনারা কমেন্ট বক্সে দেখতে পাবেন যেখানে উনি কি বলেছে। আর এই যে থাম্বনেইলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি সময় টিভি থেকে সময় টিভির একটা পোস্ট থেকে নিয়েছি, গ্রুপ থেকে নেওয়া। এই জিনিসটা দেখার পর আমি অনুরোধ করবো, যদি সময় টিভি আমার এই বিষয়টা দেখে থাকেন, কাইন্ডলি এটা কপিরাইট দিবেন না। কেননা আমি এই বিষয়টা দিয়ে আমাদের খামারিদের, আমাদের মতো যে সমস্ত খামারিরা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সমস্ত খামারিদেরকে কী করতেছি, একটু সতর্কতা অবলম্বন করতেছি। তো প্রিয় খামারি ভাই বন্ধুরা, এই যে বিষয়টা আপনাদেরকে আমি গত এক সপ্তাহ ধরে একটা বিষয়, গত এক সপ্তাহ যখন হুট করে মুরগির দাম কমে গেছে, এরপরে বাচ্চা সিন্ডিকেট দেখাচ্ছে। কী রে, বাচ্চা সিন্ডিকেট কেন দেখাবে ভাই? এটা কেন হচ্ছে? এই যে কার্টুনের গায়ে লেখা আছে 58 টাকা আজকের রেট, আমি আজকের রেটও আবার 58 টাকা হয়েছে, এরপরে 70 টাকা ওনার থেকে কেন না হচ্ছে? তাহলে মাঝখানে এই টাকাগুলো কোথায়? ধরেন ভাই আপনি 1000 মুরগি নেবেন, নর্মালি তো আমাদের দেশের ম্যাক্সিমাম খামারি হচ্ছে 2000-এর খামারি, 3000 4000ও না, 500 না, মোটামুটি মিডল স্থানে আছে 2000-এর খামারি, যারা 2000 করে 1500 করে, এই সমস্ত খামারিদের এই প্যাটার্নের খামারিগুলো হচ্ছে বেশি। ধরেন আপনি 2000 মুরগির বাচ্চা নিলেন, প্রতি পিস বাচ্চাতে আপনার যদি 10 টাকা করে নেওয়া হয়, যেটা কার্টুন ছাড়াই, এমনিই তো 58 টাকা 68 টাকা বাচ্চা, 58 টাকা 60 টাকা বাচ্চা হলো, তো এটা তো অবস্থা খুবই খারাপ। তাহলে ওই খামারি লাভ করবে কিসে? এই ক্ষেত্রে এই যে বিষয়টা বলা হয়েছে 70 টাকা করে রাখা হচ্ছে, কেন ভাই? এভাবে যদি রাখে তাহলে খামারিয়া লাভ করবে কোথায়? আমি গত এক সপ্তাহ ধরে খামারিদের কাছে ভাইদেরকে এই জিনিসটা বারবার বলতেছিলাম যে ভাই আপনারা এত দ্রুত বাচ্চা নেবেন না। আপনারা যদি সবাই মিলে আবার বাচ্চা উঠানো শুরু করেন খামারের মধ্যে, দেখবেন কোম্পানির সিন্ডিকেট করবে, বাচ্চা ওরা মার্কেট শর্ট দেখায় ওরা কোটি কোটি টাকা হাতে নিবে। এই কথা আমি বারবার বলেছিলাম। আমি আজকে দেখতেছি ঠিক আজকে সে সময় টিভি সেই জিনিসটা একটা নিউজ সুন্দর করে দিয়ে দিয়েছে, যেটা আজকের এই ভিডিও থাম্বনেইলে আপনারা দেখতে পাচ্ছেন। সময় টিভিকে ধন্যবাদ যে আপনারা খামারিদের পক্ষে আছেন, খামারিদের জন্য কাজ করছেন, এই জন্য আপনাদেরকে অবশ্যই মন থেকে শ্রদ্ধা করি। তো দেখেন 540 কোটি টাকা ভাই, 1 টাকা 2 টাকা না, 540 কোটি টাকা গত কয়েকদিন হাতে নিয়েছে। এটা তো খামারিদের, সাধারণ খামারিদেরই টাকা, তাই না? তাহলে এই জিনিসটা যদি হয়ে থাকে, তাহলে আপনি 70 টাকা দিয়ে যদি বাচ্চা নেন, এরপরে আপনি কী ভয় 70 টাকা বাচ্চা কিনে আপনি মুরগি লাভ করতে পারবেন? আমি মনে করি না। এই বিষয়টা খেয়াল করে দেখেন। আমি বারবারই গত কয়েকদিন আগে বলতেছি আপনাদের কাছে, এই জিনিসটা আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করতেছি ভাই, যেই বাজারে মানে যখন মুরগি পরিমাণ উৎপাদন বেশি থাকে তখন মুরগির দামটা কমে যায়, আবার যখন মুরগির উৎপাদন কম থাকে তখন মুরগির দামটা ভালো থাকে। এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি, অনেকে হয়তো বিষয় বুঝে না। এরপর আরেকটা বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা সবাই একসাথে তাড়াহুড়ো করে মুরগির বাচ্চা নেবেন না। মুরগির বাচ্চা আপনারা যখন নিতে যাবেন, তাড়াহুড়ো করবেন, তখনই আপনারা কোম্পানির টোপের মধ্যে পড়ে যাবেন। কোম্পানি যে টোপটা দেয়, এই যে কোম্পানি শর্ট দেখাইছে, আমি এক সপ্তাহ আগে বারবার বলতেছি, কোম্পানি ফোন করে বলবে মার্কেটে বাচ্চা নাই, আপনি নিলে নেবেন, না নিলে নাই, আরেকজনকে দিব। এই যে 1 জন 2 জন 3 জন এভাবে করে যে 2 টাকা বাড়তি দিবে তারাই দেয়। আর আমরা খামারিটা কি না উঠাই ফেলি, সামনে ভালো একটা দাম পাবো, 2 টাকা বাড়তি হলে কী হয়েছে, দাম বাড়বে, এটা বলি। যে আপনি একজন খামারি 10 জনের ক্ষতি করতেছেন কেন ভাই? এই জিনিসটা করার কী জন্য দরকার? আপনারা ফ্লোটা বোঝার চেষ্টা করেন না, ফ্লোটা, যে আমি 1 মাস এই বাচ্চাটা এখন নিব, আমি 1 মাস পরে বিক্রি করব, তাহলে তখন কি থাকবে কি না? এরপর এই মুহূর্তে এখন দামটা কেন কমে গেছে বোঝার চেষ্টা করুন। সবাই একসাথে মুরগি ছেড়ে দিচ্ছে, সেজন্য দামটা কমে গেছে। এখন আবার প্রত্যেকটা খামার খালি হয়ে যাচ্ছে, এখন আবার যদি সবাই একসাথে মুরগি নেয়, সবগুলো মুরগি আবার রেডি হবে একই সময়, তখন কি দামটা থাকবে? থাকবে না। এই জন্য এই ঝামেলাটা হয়। আমাদের মধ্যে কোনো প্রকার একতাবদ্ধতা নাই, আমরা বোঝার চেষ্টা করি না। আর ডিলার যখন ফোন করে তখনই আমরা বাচ্চা খামার উঠে ফেলি। হ্যাঁ বাচ্চা, আরে ভাই ডিলারে তো আপনাকে যদি 1000 বাচ্চা দিতে পারে, তার 20,000 টাকা কনফার্ম লাভ। এই জিনিসটা বোঝার চেষ্টা করেন না কেন? কিন্তু লস হলে তো আপনাকেই লস দিতে হবে, ডিলার সে লসটা গুনবে না।
আমার কাছে বিশ্বাস করেন আর না করেন, এই সময় টিভির এই পোস্টটা দেখে আমার পুরো মানে কলজাটা পর্যন্ত কেঁপে উঠছে যে কি বলেন, 540 কোটি টাকা খামারিদের কাছ থেকে হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে শুরু হচ্ছে আবার ফিড বন্ধ। গতকালকে একটা ভিডিও করার কথা ছিল আমার, আমি ভুলে গেছি, যেহেতু আমার বর্তমানে একটু সমস্যার মধ্যে আছি, আমি কাজে কর্মে দৌড়াইতেছি। কিন্তু একটা বিষয় খারাপ লাগলো যে ফিডের জন্য গতকালকে ময়মনসিংহে নাকি রংপুরে মানে ওইটা একটা নিউজে দেখলাম যে পুরো প্রায় অনেকগুলো খামার বন্ধ হয়ে গেছে। কী রে ভাই, এইভাবে যদি চলতে থাকে তাহলে এই সেক্টরটা কোথায় গিয়ে দাঁড়াবে? টুডে অর টুমোরো, আমি এই কথাটা আগেও বলছিলাম যে টুডে অর টুমোরো এই পোলট্রি সেক্টরটা থাকবে না প্রান্তিক খামারিদের কাছে, এটা চলে যাবে কোম্পানি ভিত্তিক। তখন ওই এসআররা যেরকম আসে বিস্কিট বা অন্যান্য প্রোডাক্ট বিক্রি করে যায়, তখন এভাবে এসআররা শেষ বাজারে বিক্রি করবে। আপনার আর আপনার হাতে কিছুই থাকবে না, কারণ বাচ্চা ওদের কোম্পানি, বাচ্চা ওদের খাদ্য ওদের, বিক্রি ওরা করে। গত 2-1 দিন ধরে আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি কেন খামার করে দিয়েছেন, আপনি যদি লস হয়, এত যদি লাভ হয় লস হয়, তাহলে আপনি কেন খামার করছিলেন? এখন মানুষকে কি বোঝাচ্ছেন? আরে ভাই, আমি লসের জন্য খামারটা ছাড়ি নেই। আমি আমার ভিডিওতে বলেছিলাম প্রায় 42,000 একটা ভিউ হয়েছে ভিডিওতে, আমি বারবার বলেছিলাম 3টা কারণে আমি খামারটা ছেড়ে দিয়েছিলাম। বাচ্চাটা যে কিনবো এই জিনিসটাও আমার হাতে নাই, এই জিনিসটা খাদ্যটা যে আমি দাম কমাবো এটাও আমার হাতে নাই, এটা অনেক দাম বৃদ্ধি। এরপরে যে মুরগি যে বিক্রি করবো সেটাও আমার হাতে নেই। আমার মুরগি বড় হয়েছে, আমি বিক্রি করবো, আমাকে ফোন করতে হয় পাইকারের কাছে। ও কেন রোড দেয় ভাই? জিনিসটাও আমার জিনিসটা আমি বিক্রি করবো, সেক্ষেত্রে আমার বিষয়টা, আমার প্রাধান্যটা থাকবে, সেখানে ওরা কি বলবে? তো এই তিনটা জিনিস আমার হাতে না থাকে আমি এই সেক্টরটা ছেড়ে দিছি। অনেকে বলেন না যে আমি আমি লস খাই ছেড়ে দিছি, আমি করছি। আরে ভাই, লস আপনি আমার মতো লস এখনও খাই না। এই ছোটো বয়সে যে পরিমাণ লস খাইছি, এই পরিমাণ লস এখনও কেউ খায় না, কিন্তু আমি তারপরেও এটা ধরেছিলাম। কিন্তু সর্বশেষ আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছি, কারণ আমি অন্তত এইটুকু বুঝতে পারছি যে এই 3টা সেক্টর থেকে যদি একটা আমার হাতে থাকতো, বাচ্চার যে কিনাটার দামটা, খাদ্য বৃদ্ধিটা, খাদ্যের যে দামের অনেক পরিমাণ বৃদ্ধি খাদ্যের, এবং যদি মুরগিটা নিজের মতো বিক্রি করতে পারতাম, নিজে দাম দিয়ে বিক্রি করতে পারতাম। ধরেন আমার কাছে কতগুলো লাউ আছে, আমার লাউটা ভাই 50 টাকা বিক্রি করবো না 70 টাকা বিক্রি করবো, সেটা আমারই একান্ত ব্যক্তিগত ব্যাপার। লাউটা আমার, কিন্তু আপনি বলতে, আপনারা জিজ্ঞেস করতে হবে আমি কত টাকা লাউটা বিক্রি করতে হবে। হাউ ফানি, বিষয়টা এরকম না? খুব খারাপ লাগছে ভাই। আমি হয়তো আপনাদের সামনে কখনো এভাবে কথা বলি নাই, আমার কাছে খুব খারাপ লাগছে ভাই। 540 কোটি টাকা নিয়ে গেছে। 540 কোটি কি কাছের কথা? কার থেকে নিয়ে গেছে? এই আমাদের মতো প্রান্তিক খামারিদের কাছ থেকে নিয়ে গেছে। আমরা অনেকেই বোঝার চেষ্টা করি না। বাচ্চা উঠালে একসাথে উঠানোর চেষ্টা করি, মুরগি যখন বিক্রি করা শুরু করে তখন সবাই একসাথে বিক্রি করা শুরু করে, তখন আর এই জিনিসটা ইয়ে করে না। আর কোম্পানি তো বসে থাকে, কখন ওরা একটা টোপ দেবে আমাদেরকে। আমরা ফুটি মাছের মতো, আমরা যেরকম মাছ ধরতে যাই, ওরা টোপ ফেলতে হয়, ফুটি মাছ সবগুলো যা বসে। এই কোম্পানিও কী করে জানেন? আমাদেরকে নিয়ে খেলা করে। কয়েকটা কোম্পানি, বেশি কিছু না, 4-5টা কোম্পানি, কাজী বলেন, নারিশ বলেন, নাহার বলেন, সিপি বলেন, আরও অন্যান্য যে সমস্ত কোম্পানি আছে, ম্যাক্সিমাম 4-5টা কোম্পানি বাংলাদেশের প্রান্তিক খামারগুলোকে নিয়ে কী করে, এক প্রকার খেলতেছে, ফুতুলেন আছে। এই জন্য এই সমস্যাটা হচ্ছে, ওরা টোপ দিয়ে বসে থাকে, আমরা খামারের যে সেখানেই পড়ি। এই যে গত 1 সপ্তাহ থেকে তুলে নিছে না 540 কোটি টাকার একটা অ্যামাউন্ট, কী রে ভাই, যেখানে মুরগির দাম নাই 140 টাকা 45 টাকা, সেখানে বাচ্চার দাম কেমনে 60 টাকা 70 টাকা হয়? এই জন্যই তো মেজাজটা খুব খারাপ হয়ে যায় যে এইসব কোম্পানিগুলোর কি কখনো কেউ দেখার নাই, এইসব কোম্পানিগুলোকে কেউ দেখার নাই। এরা ইচ্ছা মতো যা করার করে যাচ্ছে। আজকে খামারিদেরকে এই টাকাগুলো নিচ্ছে, ওরা শর্ট দেখাচ্ছে। আরে ভাই, আপনারা এই জিনিসটা বোঝার চেষ্টা করেন। একটা কোম্পানির কাছে ধরেন 100টা ডিম তৈরি, এই মাসে 100টা ডিম তৈরি করার হ্যাচিং আছে, কথাটা বোঝার চেষ্টা করেন। তাহলে তো সে এই মাসে 100টা ডিম হ্যাচিং করে 100টাই বাচ্চা বের করবে, এর বাইরে তো দিতে পারবে না। কারণ অন্তত নর্মালি হিসাবে আমি যদি ভুল না করে থাকি, একটা ডিম থেকে বাচ্চা ফুটাতে নর্মালি 20 দিন তো লাগে। তাহলে সে আবার বাচ্চা ফুটাতে অবশ্যই ওই দিনটা কাউন্ট লাগবে। তাহলে ওই ক্ষেত্রে আপনার এই 100টা ডিমের বাইরে তার ইয়ে করবে না। ওরা ডিমগুলো কই নিয়ে যাচ্ছে? বাচ্চাগুলো যখন 100টা বাচ্চা বের হয়েছে হ্যাচিং থেকে, বাচ্চাগুলো কই? ওদের কাছে আছে, বাট ওটা সিন্ডিকেট দেখাচ্ছে। ওরা এগুলা সিন্ডিকেট করে দেখাচ্ছে যে বাচ্চা শর্ট। আপনারা জানেন না যে এই যে দেখেন ভিতরে ভাই দেখেন, নারিশ, নাহার, কাজী, সিপি, ফেরাগন, প্রবিটা, আমিন, আপ্তা, মানে টোটালি যতগুলো কোম্পানি আছে দেখবেন ওদের ভিতরে একটা অ্যাসোসিয়েশন বা সংগঠন আছে। ওরা কিন্তু নিজেদের ফ্লোটা বজায় রেখে তারপর বাজার মার্কেটে বাচ্চা ছাড়ে, খাদ্য ছাড়ে, নিজেদের ফ্লোটা। ওরা কিন্তু আমার আর আপনার কথা চিন্তা করে না, ওরা চিন্তা করে ওদেরটাকে বজায় রেখে আমার আর আপনার থেকে সেখানে টাকাগুলো উঠে নেওয়া।
আর তাদের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ডিলার। তাদের সবচেয়ে বড় যে মাধ্যমটা দিয়ে তারা আমাদেরকে ধরে সেটা হচ্ছে চম্বুকের মতো ধরে, সেটা হচ্ছে ডিলারের মাধ্যমে ধরে। ওরা ডিলারকে খাদ্য বাচ্চা বাকিতে দেয়, ডিলারও আমাদের খাদ্য বাচ্চা বাকিতে, বাস আমরা এভাবে হাত করা বন্দি আমাদের। এখন আমরা ওদের কাছে ধরা। খুব খারাপ লাগলো বিষয়টা দেখে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু সাবধান হন, একটু বোঝার চেষ্টা করুন আমাদের কি ওরা নিয়ে খেলতেছে ভাই। আমি সরি, আসলে আমি অনেক হাইপার হয়ে কথাগুলো বলছি আপনাদের সামনে। আমি খুবই খারাপ লাগছে আমার এই বিষয়টার জন্য ভাই, কেউ মনে করছে নেবেন না, আমার খুব খারাপ লাগছে ভাই। আমাদের মতো প্রান্তিক, আরে ভাই একটা খামারি যে বাচ্চা উঠানোর পর থেকে মুরগুলো বিক্রি করা পর্যন্ত তার মাথায় কোনো ঘুম থাকে না, এটা আমি নিজে বাস্তব প্রমাণ। কোনো ঘুম থাকে না, 30টা দিন তার টেনশনে থাকতে। আরে ভাই মানুষে যদি অনেক বড় অপরাধও করে ফেলে এত টেনশনে থাকে না, কিন্তু বাচ্চা উঠালে যে পরিমাণ টেনশনে থাকে, তাহলে সে জায়গায় ওই খামারে দিন শেষে 20,000 টাকা তার নিজের বেতন তুলতে পারে না, বরং সারা পুঁজি থেকে সবগুলো চলে যায়। তাহলে ওই এখানে আর কি বলবো বলেন। ওরা চাইতেছে আমাদের থেকেই, আমার নতুন নতুন যারা এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলতে চায় ওনারা হয়তো আমি এই বিষয়গুলো বলে ওনাদেরও খারাপ লাগবে, কিন্তু ভাই 7-8 বছরের একটা জার্নি এই সেক্টরটা থেকে জানি ভাই মোটামুটি কিছুটা, এত বেশি জানি না, ছোটোখাটো যা জানি আলহামদুলিল্লাহ অনেক বেশি আমার জন্য। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর অন্তত একটু সাবধান হওয়ার চেষ্টা করবেন যাতে আমাদেরকে ওরা খেলনার পুতুল বানাইতে না পারে কোম্পানিগুলো। ঠিক আছে, আর যতটুকু সম্ভব যার যেটা সম্ভব ক্যাশ টাকায় ব্যবসা করার চেষ্টা করেন, হোক সেটা 500 লাগবে না আমার, বাকিতে 1-2 হাজার 500 টাকায় করার চেষ্টা করেন। অনেক কোম্পানি আছে সিভিলে আপনাকে খাদ্য দিবে, আর অনেক বলে না খাদ্য ছাড়া বাচ্চা দেয় না, বাচ্চা ছাড়া খাদ্য না। আরে ভাই এগুলো ভুয়া কথা, কোম্পানির দরকার খাদ্যগুলো বিক্রি করা। আপনি শোনেন ভাই, কৌশল আর টেকনিকের কাছে সব কিছু হেরে যায়, বাচ্চা আসবে। বাংলাদেশে এখনও 3195 টাকা খাদ্য আছে, 3220 টাকা খাদ্য আছে, এখন আছে, স্টিল নাও আছে। আপনি শুধু টাকা দিবেন বাসায় চলে যাবে, কিন্তু আমরা খাদ্য নিতে হয় কত 3400, 3500, 3600 টাকা এইভাবে খাদ্য নিতে হয় কেন ভাই? যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।